মাহেশের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। সেই নীলকণ্ঠ পাখির, সেই মাহেশের ইতিহাস আজও আমাদের বিজড়িত হয়ে আছে, যে নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে, তারপরে এই মাহেশের স্নান শুরু হয়, তারপরে আর কিছুক্ষণ পরে সেই নীলকণ্ঠ পাখিকে দেখতে পাই না, সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যায় নীলাচলের পথে। প্রথমে আমাদের মাহেশেতে স্নান হয়, সেই মাহেশেতেই স্নানই ভগবানের কথায় সব থেকে বিখ্যাত। আমরা সকাল 7টার সময় গর্ভগৃহ থেকে মহাপ্রভুকে বের করে আমরা স্নান বেদিতে ওখানেই রাখবো। বিভিন্ন বেশে ওখানে সাজানো হবে, যেমন আমাদের সকালবেলায় অবকাশ বেশে সাজানো হবে, তারপরে আমরা আরতি করব, ওখানে ফলমূল দিয়ে ওনাকে নিবেদন করব, মিষ্টান্ন নিবেদন করা হবে। তারপরে আমাদের স্নানের আগে এই যে স্নান যে শুরু হচ্ছে 12টা 10, আপনারা এটা জেনে রাখুন, 12টা 10 হচ্ছে আমাদের পুণ্য স্নান, যে 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করানো হবে 12টা 10-এ। কিন্তু তার আগে 10টা 47 মিনিটে মাহেশের মহাস্নান শুরু হয়ে যাবে। মহাস্নানের পদ্ধতি সম্পূর্ণ শুরু হয়ে যাবে। আপনারা যারা যারা স্নান পর্ব দেখতে আসবেন, আপনারা 10টা 47 মিনিটের পূর্বে আপনারা চলে আসবেন মাহেশের স্নানপিড়ি ময়দানে, কারণ সেই সময় থেকে মহাস্নান শুরু হবে। বিভিন্ন নদ নদীর জল থেকে আরম্ভ করে বিভিন্ন মৃত্তিকা, বিভিন্ন ধাতব বস্তু দিয়ে আমরা মহাপ্রভুকে স্নান করাবো।